আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার ধরনে যুগান্তকারী পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন, যেখানে পরিবেশ বান্ধব ও ডিজিটাল নিয়ন্ত্রণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যার লক্ষ্য পরিবেশ সুরক্ষা, শৃঙ্খলা বজায় রাখা ও প্রযুক্তিগত ঝুঁকি কমানো। বিস্তারিত মাহির দাইয়ানের প্রতিবেদনে। I am Ox. তফসিল অনুযায়ী ধাপে ধাপে চলছে নির্বাচনী প্রস্তুতি। প্রার্থিতা চূড়ান্ত করে এবার নির্বাচনী প্রচারণায় নামবে বিভিন্ন আসনের প্রার্থীরা। 22 জানুয়ারি থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার ধরনে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের গ্যাজেট অনুযায়ী এবার থেকে পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, তবে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি ব্যানার ও বিলবোর্ড ব্যবহারের সুযোগ থাকবে। নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে এক মঞ্চে সব প্রার্থীকে একত্রে পাঠের সুযোগ দেওয়া হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে শব্দের মাত্রা সর্বোচ্চ 60 ডেসিবেলে সীমাবদ্ধ রাখা হবে এবং প্রচারণায় মিছিল, মোটর শোভাযাত্রা, মশাল মিছিল ও যানবাহন সহ শোডাউন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ড্রোনের মাধ্যমে প্রচারণা চালানো এবং বিদেশে কোনো ধরনের নির্বাচনী কার্যক্রম পরিচালনাও কঠোরভাবে নিষিদ্ধ। ভুল তথ্য, ঘৃণাস্পদ বক্তব্য, কারো মুখ বিকৃত করা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি করাও বন্ধ থাকবে। প্রার্থীদের মধ্যে কোনো আক্রমণাত্মক বা উস্কানিমূলক বক্তব্য দেয়া যাবে না। নতুন আচরণবিধিতে লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিধানে গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের মতো শাস্তি রয়েছে। অন্য কোনো অনিয়মে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বা 1.5 লাখ টাকা জরিমানা আরোপ করা যেতে পারে। নির্বাচন কমিশনের এই নতুন বিধিমালা পরিবেশ বান্ধব, শান্তিপূর্ণ ও প্রযুক্তিগতভাবে নিরাপদ নির্বাচনের লক্ষ্যে গৃহীত হয়েছে। মাহির দাইয়ান, 21 টেলিভিশন।